হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কখনো ভেঙে পড়বেন না। আমাদের দোকানে অনেক সময় দেখা গেছে কোনো কাস্টমার নাই ভাই, তবুও আমরা দোকান খোলা রাখি। কাস্টমার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো আপনারা যারা ফেসবুকে পোস্ট করেন, আপনাদের কোনো ভিডিও ভাইরাল হয় না, কোনো পিকচার, কোনো পোস্ট, কোনো কিছু ভাইরাল হয় না। তো আপনারা পোস্ট করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। দোকান যেভাবে খোলা রাখেন, আজকে না হয় কাল, কালকে না হয় পরশু বা 2 ঘন্টা পরে কখনো না কখনো তো কাস্টমার অবশ্যই আসে, তাই না? ইনশাল্লাহ কাস্টমার আসে। তো আপনার ফেসবুকে পিছনে যত পোস্ট করছেন, এগুলোর ভিতর থেকেও যে কোনো একটা যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে। বা আপনি বর্তমানে যে পোস্টগুলো করবেন, অন্যদের পোস্ট যত দেখবেন ততই আপনার ভিতর থেকে একটা জাগরণ সৃষ্টি হয়ে আসবে। আপনি যদি ভেঙে পড়েন, তাহলে আপনার অনেক লস হবে, অনেক পিছিয়ে পড়বে। আপনি সামনে যে উদ্বৃত্ত আপনার আছে, যে ভিতরে যে একটা প্রিপারেশন আছে, এটা নিয়ে আপনি কাজ করতে থাকেন। হয়তোবা সামনে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে আপনি যে পোস্ট করবেন, হয়তোবা এই পোস্টটা প্রচুর পরিমাণ ভাইরাল হতে পারে। আপনি আগে যে পোস্টগুলো করছেন, ভিউ কম হয়েছে, লাইক কম পড়ছে, বা ওই পোস্টের জন্য ভিউয়ার্স কি কম আসছে, ফলোয়ার কম হয়েছে, একদম ভেঙে পড়বেন না। কারণ আপনি এতদিন যতগুলো পোস্ট করছেন, কোনোটা লাইক কমেন্ট কম, কোনোটায় বেশি, কোনোটায় ভিউ বেশি হয়েছে। আপনি যত অন্যদের পোস্ট দেখবেন আর যত পোস্ট আপনি করবেন, আপনি কিভাবে পোস্ট করতে পারবেন, এই মেথাডটা আপনার ভিতরে ঢুকে যাবে। তো আপনার পোস্ট কোনো না কোনো এক সময়, সমস্ত পোস্ট আপনার ভাইরাল হবে না, অনলি একটা পোস্ট আপনার ভাইরাল হবে। সেই পোস্টটা থেকে আপনার ভাইরাল হবে, সেটা থেকে ফলোয়ার হবে, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। উপার্জনের কথাটা পরে বলতেছি, প্রথমেই আপনি মানুষের সাথে নিজেকে পরিচিত করে তোলাটা খুবই ইম্পর্টেন্ট। টাকা পয়সাটা বড় কথা নয়, মানুষের সাথে পরিচিত হওয়াটা খুব ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। তো ভাই, যা বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। কখনো হেরে গেছেন এই কথাটা ভাববেন না। সামনের দিকে আপনি এগিয়ে যেতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। ফেসবুকে আপনি সাকসেসফুল হতে পারবেন।